হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শীতের নিম্নচাপের পরে, অর্থাৎ এই সময়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ সপ্তাহ চলছে। এই সময়ে মাঝে মাঝে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আমি যে সময়টা শুট করছি এই সময়ে আকাশ প্রচন্ড পরিমাণ মেঘ করে আছে। তো এই সময়টায়, অর্থাৎ এই শীতের শেষে হঠাৎ করে নিম্নচাপের পরে আপনার ছাদ বাগানে গাছদের কি কি পরিচর্যা করবেন, কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সমস্ত তথ্য আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা থাকবে। আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন যে ছাদ বাগানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপনার গাছগুলোকে কিভাবে আপনি ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষা করবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে আমাদের জানা উচিত ফাঙ্গিসাইডকে কয় ভাগে ভাগ করা যায়। সবার আগে আমাদের জানা উচিত ফাঙ্গিসাইড সাধারণত তিন প্রকার। একটি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, যেটি হচ্ছে সাফ। একটি হচ্ছে ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড, যেটি হচ্ছে অ্যামিস্টার। আরেকটি হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড, যেটি ব্লাইটক্স M45। ফ্রেন্ডস, বৃষ্টি থামার সাথে সাথে কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করা উচিত নয়। ফ্রেন্ডস, গতকাল রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেছে এবং আপনি যদি এই সকালবেলা এসেই ছাদ বাগানে ছত্রাকনাশক স্প্রে করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল করবেন। এর কারণ, আপনার রাতে বৃষ্টি হয়ে গেছে এবং গাছের পাতাগুলো এখনো সব ভিজা আছে। এই সময় ছত্রাকনাশক স্প্রে করলে গাছে পাতাতে তো লাগবেই না, বরঞ্চ সেগুলো ধুয়ে পড়ে যাবে। ছত্রাকনাশক সাধারণত সূর্যের আলো পেয়ে গাছের পাতাগুলো শুকিয়ে গেলে স্প্রে করতে হয়। সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের কাণ্ড ও পাতার মধ্যে কলা কোষের সুরক্ষা বলয় তৈরি হয়। কন্টাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের পচন ধরা রোধ হয় এবং এই ফাঙ্গিসাইড গাছের পচনের হাত থেকে রক্ষা করে। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন কোন ফাঙ্গিসাইড কি কাজ করে সেটি বর্ণনা করা হবে। তো ফ্রেন্ডস, বললাম সিস্টেমিক ফাঙ্গিসাইড সাধারণত গাছের কাণ্ড কলাকোষের বৃদ্ধি সুরক্ষা বলয় তৈরি করে এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড গাছের কোনো পচন ধরলে সেক্ষেত্রে ব্যবহার করে। এবং ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড হচ্ছে সিস্টেমিক একটি ফাঙ্গিসাইড, কিন্তু এটি 5G স্পিডে কাজ করার মতো একটি ফাঙ্গিসাইড। অর্থাৎ আমরা বর্তমানে আপডেট যুগে যেরকম 5G স্পিড ফোন ব্যবহার করি, ইন্টারনেট কানেকশন ব্যবহার করি, এই ফাঙ্গিসাইডটি ঠিক তেমনই। এটি ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড, এটি 5G স্পিডে কাজ করে। বাজারে একটি কমপ্লেক্স ফাঙ্গিসাইড হচ্ছে সাফ। ফ্রেন্ডস, সাপের কথা আমরা সবাই জেনেছি, এটি একটি কমপ্লেক্স ফাঙ্গিসাইড। একটি ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড হচ্ছে অ্যামিস্টার। এটি সাধারণত 20 ফোঁটা 1 লিটার জলে নিতে হয়। ফুলযুক্ত গাছে স্প্রে করা যাবে না, কিন্তু গাছে গুটি থাকলে এটি স্প্রে করা যায়। অর্থাৎ ফুলওয়ালা গাছে, যে গাছে প্রচুর পরিমাণ ফুল আছে, এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন না, তাহলে গাছের ফুলগুলোর যে কালারগুলো কেটে যাবে, অন্য ধরনের কালার হয়ে যেতে পারে। কিন্তু যে গাছে এরকম গুটি আছে সেই ধরনের গাছে আপনারা স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, বোগেনভেলিয়া গাছে স্প্রে করলে গাছে প্রচুর পরিমাণ ফুল থাকলে সেই ফুলের আকৃতি কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। অর্থাৎ যে বোগেনভেলিয়া আপনার কাছে যে কালার আছে, সেই ফুলের উপরে স্প্রে করলে কিন্তু এই ফাঙ্গিসাইডের একটা কালার ফুলে লেগে যেতে পারে, সেক্ষেত্রে একটা বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, মাটি শুকিয়ে গেলে তারপরে আপনাকে শিকড়ের ট্রিটমেন্ট করতে হবে। অর্থাৎ প্রচুর পরিমাণ বৃষ্টির পরে গাছের শিকড়ের প্রচুর পরিমাণ সমস্যা হতে পারে, তাই আপনারা গাছের গোড়াটা শুকিয়ে গেলে আপনারা গাছের গোড়াটা ট্রিটমেন্ট করতে হবে। এর জন্য আপনাকে হিউমিক অ্যাসিড নিতে হবে এবং এর সঙ্গে নিতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এই হাইড্রোজেন পারঅক্সাইড 5 ml নিতে হবে বা 100 ফোঁটা। এর সঙ্গে আপনারা 1 চামচেরও কম হিউমিক অ্যাসিড নিয়ে গাছের গোড়াতে অবশ্যই মাটিটা হালকা করে খুশিয়ে দিয়ে দেবেন। এর সঙ্গে আরেকটি যেটি দেবেন সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের গোড়াতেও দিতে পারেন, আবার পাতাতেও স্প্রে করা যেতে পারে। সেক্ষেত্রে 1 লিটার জলে মাত্র 1 গ্রাম থেকে
2 গ্রাম। ফ্রেন্ডস, এইভাবে ফাঙ্গিসাইড শীতের হঠাৎ নিম্নচাপের পরে আপনাকে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, গত রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। আমি যেই সময় শুট করছি সকাল 6টা, এই 6টার সময় আকাশ আবারও অন্ধকার করে আসছে। আপনারা দেখুন, অন্ধকার করে আসছে। তো এই সময়েও আপনাকে ফাঙ্গিসাইড হঠাৎ করে দেওয়া চলবে না। আপনার আকাশটা পরিষ্কার হয়ে যাবে, আকাশ থেকে রৌদ্র বার হবে, সেই সময় কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। ধরুন আপনি এখন ফাঙ্গিসাইড দিলেন, আর কয়েক মিনিট পরে বা কয়েক ঘন্টা পরেই হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাহলে কিন্তু আপনাকে আবার সেই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। কারণ ফাঙ্গিসাইড বলুন, কীটনাশক বলুন, সমস্ত ধরনের কিছু অন্তত 2 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম লাগে সেটি গাছ এবজর্ব করে নিতে। তাই আপনাকে স্প্রে করার প্রায় 3 থেকে 4 ঘন্টা বা 2.5 থেকে 3 ঘন্টা আপনাকে সময় নিতে হবে, যে সময়ের মধ্যে প্রচুর পরিমাণ আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকবে, এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে আপনাকে স্প্রে করতে হবে এবং এর একটা ব্যবধান থাকতে হবে। তো এইভাবে আপনার ছাদ বাগানে হঠাৎ বৃষ্টির পরে প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইড, এবং কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটি বললাম। এই সিস্টেমিক, ব্রড স্পেকট্রাম এবং কন্ট্রাক্ট কোন ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানে ব্যবহার করলে খুব ভালো হবে সেটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন। আজকের ভিডিওটি যদি আপনারা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।